ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন কিন্তু রান্নাঘরের দিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবারের আজকে স্পেশাল বলতে গেলে মঙ্গলবার তো নিরামিষ, তাই নিরামিষ দিনের আজকে কি স্পেশাল রান্না হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন রান্নাঘরের সামনে থেকে আজকে ভিডিওটা কিন্তু শুরু করলাম। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পোস্ত, এই যে পোস্ত বাটাও হয়ে গেছে আমার, হ্যাঁ। আর এই যে এখানে হচ্ছে পোস্ত, কিসের পোস্ত বলুন তো বন্ধুরা? এই যে লাউ শাকের পোস্ত। আর শাকটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে শাক থেকে, বুঝেছেন? আগে হোক, তারপর লাস্টে পোস্তটা দেবো। আজকে বেশি কিছু মেনু না, আজকে মেনুতে একদমই বেশি কিছু না। আজকে হবে শুধু এই লাউ শাক, পোস্ত আর ভাত। কেন, আমি তো একদম নিরামিষ খাই, কিন্তু কালকে আমি রান্না করেছিলাম হচ্ছে ট্যাংরা মাছ, ডাল আর ভাত করেছিলাম, আর উচ্ছে আলু ভাজা। তো মাছ আর ডালটা রয়ে গেছে, তো ও কি করবে, এই পোস্ত দিয়ে খাবে। আর ও তো নিরামিষ খায় না মঙ্গলবারে, তাই ও মাছটা বার করে গরম করে খেয়ে নেবে। এই যে এখানে ভাতও রেডি, মানে ভাত রেডি বলতে গেলে চাল ভিজানো আছে, চালটা ভিজিয়ে রাখলাম এখন। চালটা ভিজিয়ে রাখলে বন্ধুরা দেখবেন ভাতটা না হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু আস্তে কথা বলছি কেন, এখন এত সকালবেলা, এখন 6:30 বাজে, সবাই ঘুমোচ্ছে, এই যে ঘুমোচ্ছে, সব দরজা বন্ধ, ঘুমোচ্ছে, হ্যাঁ। তাই জন্য একটু আস্তে আস্তে কথা বললাম। তো আজকে দিন শুরু করে দিলাম এবারে, সকাল থেকেই 6টা থেকেই শুরু করে দিলাম। আর এবারে হচ্ছে ওই বাড়ি যাবো, মেয়ের স্কুল, মেয়ের এখনও গরমের ছুটি পড়েনি। আর ঘন্টু বাবার গরমের ছুটি পড়ে গেছে সোমবার থেকে, 11 তারিখ থেকেই পড়ে গেছে ওর। তাই জন্য একটা দিকে রেহাই যে ওকে কিছু করতে হবে না। কিন্তু মেয়ের এখনও স্কুল খোলা, মেয়ের আর কি এই সপ্তাহটাই স্কুল হবে, সামনের সপ্তাহ থেকে ওরও গরমের ছুটি পড়ে যাবে। তো 7:30 বেরিয়ে যাব। তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই আমি, কেন 7:30টার সময় মেয়েও বেরিয়ে যায়। আর 7:30 থেকে তো ঘন্টু বাবাকে রেডি করি, তাই আমি ওই বাড়িতে চলে যাই। তো ওই বাড়িতে চলুন গিয়ে দেখি। আর ওই বাড়িতেও মা কী কী করবে না করবে সব শেয়ার করব আপনাদের সাথে, সাথে থাকুন। আর কেমন লাগছে আমার ভিডিও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর ঘুম থেকে উঠলে এত অয়েলি স্কিন হয়ে যায়, দেখতে পাচ্ছেন মুখটা কি অয়েলি অয়েলি। আমি কিন্তু কোনো ক্রিমও মাখি না, কিছুই মাখি না, জাস্ট ওই টোনারটা, সিরামটা লাগিয়ে শুই, তাতেই মুখটা পুরো একদম অয়েলি হয়ে যায়। মানে এত অয়েলি কীভাবে কন্ট্রোল করবো বুঝতে পারছি না। তো চলুন আর বকবক করবো না, রান্নাবান্নাটা সেরে নিই, ওই বাড়িতে যাই, তারপরে আবার দেখাবো। তো এই বাড়িতে মাও রান্নাবান্না শুরু করে দিয়েছে, তাই তো মা? আজ মঙ্গলবারে নিরামিষ কি কি রান্না হচ্ছে এখনো ঠিক বলতে পারছি না। আচ্ছা, এমনি ভাতের জল তো বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে নিয়েছি, মুগের ডাল একটু ভেজে নিয়েছি, আর এই যে গোটা গোটা পটল ছাড়িয়ে রেখেছি। এখন কি হবে, পোস্ত হবে না টমেটো দিয়ে ঝাল হবে বলতে পারছি না। আর তুই লাউ শাক নিয়ে এসেছিস? হ্যাঁ, লাউ শাক এনেছি। পেঁপেতে ডালের মধ্যে দেবো। ঠিক আছে, করো। চা হয়ে গেছে। হ্যাঁ, চাও হয়ে গেছে। আমাদের চা তো বেশিক্ষণ করতে লাগে না, এতে আমাদের তো চিনিও থাকে না, দুধও থাকে না, শুধু গরম জল থাকে। করো, ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ, আর ননিরা এখনো ওঠেনি ঘুম থেকে, এই যে সব ঘুমোচ্ছে পরপর। আর ঘড়িতে বাজে হচ্ছে ওই যে 8:45, মানে ঘড়িটা ফাস্ট আছে, 7:42 বাজে এখন, হ্যাঁ। তো মেয়ে এক্ষুনি চলে গেল আর ননিদেরকে তুলবে, এখনইও স্কুলে চলে গেল। আর আমি একটু মাথার মধ্যে বাম লাগালাম, কেন মাথাটা না যন্ত্রণা করছে, ঘুমটা ঠিকঠাক মতন হচ্ছে না কি বুঝতে পারছি না। ঘুম থেকে উঠলেই কয়েকদিন ধরে লক্ষ্য করছি মাথাটা খুব যন্ত্রণা করছে। তাই আজকে মাকে বলছি যে ঘুম থেকে উঠলেই মাথাটা কেমন ভার হয়ে থাকছে, যন্ত্রণা করছে, বুঝতে পারছি না। তাই মাথার মলমটা লাগালাম একটু, লাগিয়ে মাকে বললাম যে তুমি ঠাকুরগুলোকে তুলছিল, তাই বললাম যে মা শুরু করে দিই ভিডিওটা, না হলে ভিডিওটা না হলে না শুরুই হচ্ছে না, মানে এরকমই হয়ে যাচ্ছে একটার পর একটা। তো ঘন্টু এখনও ঘুমোচ্ছে, ঘুমাক, তাহলে ঘন্টু উঠলেই তো যা উৎপাত শুরু করবে। আর এখন তো স্কুল ছুটি, সকাল সকাল উঠেই বা কী করবে। তো একটুখানি বসি বন্ধুরা, চোখটা বন্ধ করে, কেন বাম লাগিয়েছি, মাথাটা একটু যন্ত্রণাও করছে, একটুখানি বসি। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে মঙ্গলবার,
রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমার রান্না হচ্ছে কি নিরামিষি রান্না। রান্নাঘরের হালটা আগে দেখিয়ে দিই, দেখো চারদিকে ছড়ানো, তার মধ্যে দেখো আবার রান্নাও হচ্ছে। রান্না কিছুটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাতও হয়ে গেছে, এখানে লাউ শাক সিদ্ধ হয়েছে, লাউ শাক সিদ্ধটা আলু দিয়ে মাখবো। আর এখানে চা হয়ে গেছিলো, চা একটু খাওয়া হয়ে গেছে, আবার একটু রয়েছে, পরে খাবো। এদিকে মুগ ডাল পেঁপে দিয়ে সিদ্ধ হয়েছে, ওখানে কচুরলতি সিদ্ধ করা রয়েছে, আলু ভাজার জন্য কাটা রয়েছে, নাতি নাতনির জন্য আলু ভাজা হবে। আর এই কড়াতে হচ্ছে গোটা গোটা পটল দিয়ে, টমেটো দিয়ে আর মশলা দিয়ে লঙ্কা দিয়ে ঝাল হবে। পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা দেবো। মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর হলুদ গুঁড়ো। তাহলে বন্ধুরা গোটা গোটা পটলের ঝালটা করে নিই। একটু ভাজা ভাজা হলে মশলাটা দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিই। এর মধ্যে কিন্তু জল পড়বে না, এরকমই ভাজা ভাজা হবে। গোটা গোটা পটলের ঝালটা হয়ে গেল। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তো বন্ধুরা এই যে এখন চা নিয়ে বসলাম, হ্যাঁ চা নিয়ে বসলাম। আর এই হচ্ছে আমার পছন্দের প্রজাপতি বিস্কিট। বন্ধুরা একটুখানি শুয়ে পড়েছিলাম, কিন্তু মাথা যন্ত্রণাটা না এখনও কমেনি, হয়েই যাচ্ছে। ভাবছি যে সকালবেলা খাবারটা খেয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে নেবো। জানি না অনেক দিন পরই হচ্ছে, রোজ দিন হয়, আবার একটু পরে কমে যায়, মাথা মলম টলম লাগালে, মানে বামটা লাগালে কমে যায়, কিন্তু আজকে কমছে না, ভালোই মাথাটা যন্ত্রণা করছে। ঘড়িতে বাজতে যায় হচ্ছে ওই যে 9টা 10, বুঝতে পারলেন কি না জানি না, কিন্তু 9টা 10। একটুখানি শুয়ে পড়েছিলাম, এই পোর্শনটা খুব মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, তো চাটা খাই, আর খেয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করি, খেয়ে একটা মাথা যন্ত্রণার আগে ওষুধ খাই, তারপরে অফিসে যাই। তো চলুন বন্ধুরা, এই যে কড়াতে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা হতে হতে মেয়ের অফিসে নিয়ে যাবে, টিফিনও গোছানো হয়ে গেছে। ভাত, যে লাউ শাক সিদ্ধ আর গোটা গোটা পটলের ঝাল। আর ওখানে মেয়েকে টিফিনে খেতেও দিয়ে দিয়েছি, সকালের টিফিনটা। এই যে ভাত খাচ্ছে, আলু ভাজা। আর আমি রেডিও হয়ে গেছি। হ্যাঁ। আজকে জামাটা পরে নিলাম, সেদিনকে কিনেছিলাম, আর দেরি হয়ে গেছে, তো খেয়ে নি বন্ধুরা তাড়াতাড়ি করে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছি রোজকার পুজো দিতে। দেখো ভোলে বাবাদের সব জোগাড় করে নিয়েছি। এই যে ঘটিতে জল, আবার ননীরাও ঘুম থেকে উঠে গেছে, সব ঠাকুরের আসন পরিষ্কার হয়ে গেছে। ননীরা যে স্নান করে জামা পরবে সেটাও জোগাড় করে নিয়েছি। তার আগে বলি, বকবক করার আগে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তাহলে বন্ধুরা, রোজকার পুজোটা করে নিই। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো ভোলে বাবার জন্য বেলপাতা ওই বাড়ির থেকে পেরে নিয়ে এসছে। বেলপাতা তো 3টে পাতা হয়, এটা দেখো 4টে পাতা। দেখাতে পাচ্ছি? দেখো, এই যে 3টে পাতা, আর এই একটা পাতা, দেখো 4টে পাতা, 4টে পাতা। এটা ভোলে বাবার মাথায় দেবো আজকে, তাই তোমাদেরকে দেখালাম আগে। এই দেখো, এই একটা পাতা, এই 2টো পাতা, আর এই একটা পাতা, 4টে পাতা। তাহলে ওদিকে গণেশ ঠাকুর
এর চরণে ফুল পড়ে গেছে, তাহলে ভোলে বাবাকে স্নান করিয়ে মাথায় জল ঢেলে পুজোটা শুরু করে দিই। বন্ধুরা, রোজকার পুজো দেওয়া হয়ে গেল। সব ঠাকুরের চরণে আজকে ফুল পড়েনি, কেন গাছে বেশি ফুল ফোটেনি, জবা ফুল কটা ফুটেছিল ওই দিয়ে আমি পুজো দিয়েছি ভোগ দিয়ে। ভোগে দিয়েছি জল আর মিশ্রি। এই যে জবা ফুল ফুটেছিল, নলেটেশ্বরী মা, তারা মা, ওই দিকে তারা মাকেও চরণে ফুল দিয়েছি। এই খেপি মাকেও ঘটে একটা জবা দিয়েছি। আজকে মঙ্গলবার, বজরঙ্গলিকে পুজো দিয়েছি ফুল আর তুলসী দিয়ে। ভোলে বাবার মাথায় জল ঢেলে বেলপাতা ফুল দিয়েছি, আর সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি। এদিকে লোকনাথ বাবাকেও একটা বেলপাতা জবা দিয়েছি। এদিকে বলরাম, জগন্নাথ, সুভদ্রাকে এদেরকে পরিষ্কার করেছি, কিন্তু চরণে তুলসী দিয়েছি, ফুল দিতে পারিনি। ফুল কেনা হয়নি, ভেবেছিলাম গাছে ফুল ফুটবে বেশি, আর আনানো হয়নি। আর এদিকে রাধাকৃষ্ণকে জবা দিয়েছি, যেই কৃষ্ণ সেই কালী তো, সেই জন্য জবা দিয়ে পুজো দিয়েছি। আর পুচকু, গপু, বোজো, কানাই এদেরকেও রোজকার মতন স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে আর চরণের তুলসী দিয়ে পুজো দিয়েছি। এদিকে দেখো আমার এই যে গপু সোনা এসে গেছে। এইদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এই যে ওই যে গপু সোনা। হ্যাঁ, গপু সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, এবার ঘুরু ঘুরু করছে। এটা হাই করে দাও বন্ধুদের হাই করে দাও। হাই করবে না কেন? বন্ধুরা বলবে তো ঘন্টু হাই করলো না। দৌড়ে চলে এসছে। এবার দেখাই ননী সোনাকে। আমার একার না, কিন্তু সকলের ননী সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, কপালে চন্দনের ফোঁটা দিয়েছে, চরণে ফুল তুলসী দিয়েছি। ওই যে একটা বেল ফুল, কিন্তু বেল ফুলটা আমার এই ফ্ল্যাটে মেয়ের 2 বছর আগে গাছটা নিয়ে এসেছিল, এবছরে একটা একটা করে ফুল ফুটছে, তাই ননীর চরণে দিয়েছি। আর ভোগ দিয়েছি একই ভোগ। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই। এই যে গপু এই যে লজ্জা পাচ্ছে। বন্ধুরা, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, রান্না হয়েও গেছে। দেখো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আর এইগুলো রেখেছি কি ঢাকা দেবো বলে সব। তাহলে কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। হাঁড়িতে করেছি সাদা ভাত। ভাতটা আজকে অল্পই করেছি, ভাত খেতে বেশি ভালো লাগছে না। আর লাল শাক দিয়ে আলু দিয়ে মেখেছি তেল নুন দিয়ে। আর গোটা গোটা পটলের ঝাল টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর নাতনির জন্য করেছি আলু ভাজা। আর এখানে করেছি টমেটো দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল জিরে ফোড়ন দিয়ে। আর খাওয়ার আগে শসা আর গন্ধরাজ লেবুটা কেটে নেব। এই হচ্ছে আমার মঙ্গলবারে রান্নাবান্না। বন্ধুরা দেখো গপু কত ভালো ছেলে, মাটিতে বসে যেই ভালো ছেলে বলেছি ওই যে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। নালে মাটিতে বসে ও মন দিয়ে টিভি দেখছিল। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেল। এই যে টিভির মনে টিভি চলছে, টিভির মনে টিভি চলছে। আর ও ওই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ফোনটা হাতের থেকে নিয়ে ফেলে দিচ্ছিল। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, ঘুমাবে না। কেন? অনেক স্কুল তো এখন ছুটি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, ও এখন ঘুমাবে না। ও এখন এই যে চললো দুষ্টুমি ওর।
তোমরা দেখে না কিরকম দুষ্টুমি করে। বন্ধুরা এই দেখুন ঘন্টুর কাণ্ড দেখুন, সারা ঘর। কি এটা? কি দিলে এটা? কি এটা? কি আসলে কামড়ে দেবে না আমাকে? সরা সরা সরা, আমার ভয় করছে। এই সরা। আর সারা ঘর এই দেখুন কি করেছে বাবা, এটা খেলনার দোকান? তাহলে কি এটা? খেলনাটাকে কি করেছো তুমি? এ রাম, সারা ঘর ছড়িয়েছে, সারা ঘর। এইখান থেকে শুরু হয়েছে, এই যে এরকম এরকম করে সারা ঘর ছড়িয়েছে। কি রে? এই গোটা 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 মুড়ি খাবো এখন। এগুলোকে আগে ঢোকা, এগুলোকে আগে ঢোকা, যা ওই যে ওই পেটিটার মধ্যে ঢোকা। আর এই ঘরটার কি অবস্থা করেছে দেখুন, পুরো বিছনা জুড়ে একদম পুরো খেলনায় খেলনা করে রেখে দিয়েছে, দেখেছেন কি অবস্থা? হ্যাঁ, যে একটা মানুষ এসে যদি বসতেও চায় বা শুতেও চায় শুতে পারবে না। এই দেখুন কি অবস্থা করে রেখে দিয়েছে। আর অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে হাত মুখ ধোয়া হয়ে গেল। আর আজকে মঙ্গলবার, একটু খিদে খিদে পাচ্ছে, তাই জন্য আজকে মা করে রেখেছে পরোটা, কিন্তু পরোটা এখন খাবো না। তাই এই দেখুন মাকে বললাম একটু মুড়ি দাও, আর একটু বাদাম দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে। আর ঘন্টুকে বললাম, আর এই যে ঘন্টুকে বললাম এগুলো তাড়াতাড়ি করে তোল, আমরা মুড়ি খাবো। খাবি তো মুড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি করে তোল আগে। এটা বলে এটা নাকি ওর ময়লার গাড়ি, এটার মধ্যে সব তোলে। কি করেছে, ওই ঘরটাও কি করেছে, এই ঘরটাও কি করেছে। রাত্রিবেলা আজকে আর কিছু রান্নাবান্না করতে লাগবে না, কেন মা আজকে খাবার দিয়ে দিয়েছে, আমার জন্য তো দিয়ে দিয়েছে। আর ওর জন্য হচ্ছে বর্মশাইয়ের জন্য আজকে ভাত মাছ ডাল করাই রয়েছে, সেটা খাইনি। আর বললো রাত্রিবেলা খাবেও না, কেন নাকি অনেক বেলা করে আজকে খেয়েছে। সকালে যে শাক রান্না করেছিলাম সেইটা খেয়ে নাকি ওর পেটটা এখনও পর্যন্ত ভর্তি ভর্তি রয়েছে, ওই জন্য ও খাবে না। তো ও কি খাবে তার জন্য আমি দেখাচ্ছি। যে মা তো আমাকে দিয়ে দিয়েছে পোটলা করে, এই যে পোটলা করে আমাকে দিয়ে দিয়েছে, একটাতে আছে পরোটা, একটাতে আছে তরকারি। আর ও খাবে হচ্ছে এই যে মিষ্টি, মিষ্টির মধ্যে সীতাভোগ, সীতাভোগ আর এনেছে দই। সীতাভোগ আর দই খাবে, আমাকে বলছিল ম্যাগি করে দিতে। আমি বললাম যার পেটটা গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, সে ম্যাগি কেন খাবে? গরম গরম ভাতই খাও। হ্যাঁ, সব যখন আছে। হ্যাঁ, সিদ্ধ ভাত তো খেতেই চায় না, যে সিদ্ধ মানে ওই হয় না একদম সিদ্ধ, আলু সিদ্ধ ডাল, আলু সিদ্ধ ডাল সিদ্ধ, এটা তো খেতেই চায় না, সে ভাত খাবেই না। তারপর বলছে ম্যাগি খাবো। আমরা ম্যাগি ম্যাগি খাওয়ার থেকে না খাওয়া ভালো, পেটটাকে একটু রেস্ট দাও তাহলেও ভালো। তাই বলো তাই ঠিক আছে, আমি রাত্রিবেলা আজকে কী বলে ওটা মিষ্টি খেয়েই শুয়ে পড়বো। তাই খাও, তাই খাও। কেন যদি তোমার পেটটা ফুলেই থাকে, ভাবছো গ্যাস হয়েছে, তাহলে ম্যাগি কেন খাবে? ম্যাগি তো এমনি ময়দার জিনিস, আনহেলদি খাবার, না খাওয়াই ভালো। যখন কোনো উপায় নেই, খিদে পাচ্ছে, চটজলদি হাতের কাছে কিছু নেই, তখন ম্যাগিটা করে খেলাম, ঠিক আছে। এখন ভাত আছে, সকালের ভাত রান্না করাটা আছে, একটুখানি ওটা গরম করে দিচ্ছি, তরকারি আছে, সেটা খাবে না। তো যাই হোক, আজকে আর রান্নাবান্না করার কোনো ঝামেলা নেই। আর ঘড়িতে বাজতে যায় হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। এখন এলাম, এই বাড়িতে এলাম, এসে এবার খাওয়া দাওয়া করবো একটুখানি। ও আসুক, গাড়ি তুলতে গেছে, গাড়ি তুলে আসুক, খাওয়া দাওয়া করবো, তারপরে আজকের মতন দিনটা শেষ হবে। আর চোখে কিন্তু ঘুম আজকে নেমে গেছে, মানে প্রচুর ঘুম ঘুম পাচ্ছে একটুখানি। তো যাক বন্ধুরা, এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন।